আমার কথা হলো রব্বুল আলামিন কোরআনে হাকিমে সর্বশেষ কি মেসেজটা দিলেন, কি অর্ডার দিলেন, এটা সবচেয়ে বেশি গুরুত্ব রাখবে। কোরআনের প্রত্যেকটা অর্ডার, প্রত্যেকটা আইন, প্রত্যেকটা মেসেজ গুরুত্বপূর্ণ, তবে সর্বশেষ মেসেজের গুরুত্ব আরো একটু বেশি। তো দেখি আল্লাহ পাক কি মেসেজ দিলেন, কি অর্ডার করলেন। আল্লাহ বলেন, واتقوا يوما ترجعون فيه إلى الله তোমরা ওই দিনকে ভয় করো যেদিন তোমাদের প্রত্যেককে রিটার্ন ব্যাক যেতে হবে আল্লাহর কাছে। আল্লাহর কাছে রিটার্ন ব্যাক যাওয়া লাগবে বলে, হ্যাঁ কোথায় আছে? কোরআনে আল্লাহ তাআলা বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। প্রতিটি প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, আর তোমাদেরকে আমার কাছে ফিরে আসতে হবে। তো রবের কাছে ফিরে গেলে কি হবে? কোরআন শরীফের আরেক জায়গায় আল্লাহ তাআলা বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নাকুম তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ তাআলা এখানে চারটা মেসেজ দিয়েছেন। একটা হলো প্রতিটি প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। এরপর রব কি বলেন, পরকালে যখন আমার কাছে রিটার্ন ব্যাক আসবে, ইন্নাকুম তুওয়াফাউনা উজুরাকুম, সেই দিন তোমার টোটাল লাইফে যত কাজ করেছো সব কাজের পাওনা পুরাপুরি সেদিন তোমাকে বুঝিয়ে দেওয়া হবে। পুরাপুরি পাওনা কেমন? ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারাহ ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারাহ। তোমার জীবনে অনুপরিমাণ, পরমাণু পরিমাণ কোন ভালো করেছো সেটা তোমাকে দেখানো হবে, ভিডিও দেখানো হবে, এবং এর পাওনা তোমাকে ফুললি দেওয়া হবে। আর কি কিঞ্চিত পরিমাণে অপরাধের কাজ করেছো অতি গোপনে, এর ভিডিও ফুটেজে তোমাকে দেখানো হবে এবং এর সাজাও তোমাকে দেওয়া হবে। তাহলে বলতে পারেন, হুজুর দুনিয়াতে না মানুষ খারাপ কাজ করলে সাজা পায়? কেমন? রান্না করে আবার খেতে পারে না, পালায় যাওয়া লাগে, এটা তো একটা সাজা। কথা বলেন না কেন? কত হাজার হাজার কোটি টাকা দিয়ে কত উন্নত গাড়ি বাড়ি কত কিছু করলো, সব এখন আর একজনরা চালায়। এটা একটা শাস্তি না? অনেক কাছে ভোগ করতে পারতেছেন, এটা একটা শাস্তি না? আবার কাউকে ধরে জুতার মালা পরাইয়া দিয়েছে, এটা একটা শাস্তি না? আবার কোর্টে গেলে ডিম মারে ফিরি ফিরি, এটা একটা শাস্তি না? আরে ভাই কথা বলেন না কেন? এটা শাস্তি তো, অপরাধের শাস্তি। আবার ভালো কাজ করলে মানুষ ফুলের তোড়া দেয়, তারপরে দেয় কি বলে, ফুলের মালা দেয়, ফুল ছিটায়, এটা তো ভালো কাজের পাওনা। তো দুনিয়াতেই তো ভালো মন্দ কাজের পাওনা হচ্ছে। হ্যাঁ, দুনিয়াতে মানুষ ভালো কাজ করলে তার পাওনা পাবে, মন্দ কাজ করলে তার পাওনা পাবে। তবে এটা ভালো আর মন্দের ফাইনাল ফুল পাওনা না, এটা হলো সিম্পল। এটা কি সিম্পল? হ্যাঁ। কে বলেছেন? আল্লাহ। আল্লাহ নিজেই বলেন, ওয়ালানুযীকান্নাহুম মিনাল আযাবিল আদনা দুনাল আযাবিল আকবার লাআল্লাহুম ইয়ারজিউন। আল্লাহ তাআলা বলেন, পরপারের ফাইনাল সাজা দেওয়ার আগে দুনিয়াতে আমি তাদেরকে সিম্পল কিছু শাস্তি দেই। কেন? লাআল্লাহুম ইয়ারজিউন। এই সিম্পল সাজা পেয়ে অপরাধের কাছ থেকে নিজেকে গুটিয়ে ন্যায় কল্যাণের পথে যাতে চলতে পারে। তো দুনিয়ার সাজা হলো সিম্পল। আমাদের প্রত্যেকের কৃতকর্মের ফুল পাওনা পাবো কবে? কথা বলেন না কেন? কিয়ামতের দিন। কিয়ামতে আল্লাহ তাআলা ফুল দিয়ে দিবেন। সেই দিন যেই ব্যক্তি তার পাওনা পেয়ে কন্ডিশনটা এমন হবে, ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। আমরা তো মনে করি
হঠাৎ করে যে এমপি হতে পারে সে একটা সফল, অল্প দিনের ভিতরে 1000 কোটি টাকার মালিক বানাইতে পারে, বৈধ অবৈধ যেমনি হোক, আমরা মনে করি এই সফল। রব বলেন না, পরপরে যেই লোকটা দুনিয়ার কৃতকর্মের ফলাফল ফুল পাইতে গিয়া কন্ডিশনটা এমন হলো যে সে জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাত তার জায়গা হয়ে গেল, আল্লাহ বলেন এই লোকটাই প্রকৃত সফলতা অর্জন করলো। এই লোকটা প্রকৃত সফল এই দুনিয়ার জীবনে। এই সফলতা রব্বুল আলামিন বলেন ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। দুনিয়ার টোটাল লাইফটাই তো ধোঁকার বস্তু। টোটাল লাইফটাই, কথা বলেন নাকি, টোটাল লাইফটাই মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এবারে আসুন, আমার মূল কথা হলো কোরআনে হাকিমে স্পষ্ট বলে দিলেন ওই দিনকে ভয় করো, এই বান্দা বান্দি, ওই দিনকে ভয় করো যেদিন তোমাদেরকে আমার কাছে রিটার্ন ব্যাগ আসতে হবে। সেই দিন তোমরা তোমাদের কৃতকর্মের পুরাপুরি পাওনা পেয়ে যাবে।